চলুন জানা যাক কিংস 11 পাঞ্জাবের সাথে বিরাট কোহলির সেই জাদুকরী ইনিংসটির বিষয়ে। জিতলে বেঁচে থাকবে, শীর্ষ 4 থেকে প্লে অফ খেলার ছোট্ট একটা আশা রয়ে যাবে, কিন্তু হারলে নিশ্চিত হবে শেষ 4-এর আগেই বিদায় নেয়া। ধর্মশালায় বৃহস্পতিবার এমন সমীকরণ নিয়েই মুখোমুখি হয় পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। বাঁচা মরার সেই ম্যাচটি 60 রানে জিতেছে কোহলি ও ডুপ্লেসির বেঙ্গালুরু। আর মুম্বাই ইন্ডিয়ান্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফের স্বপ্ন বিসর্জন দিল পাঞ্জাব। 12তম ম্যাচে বেঙ্গালুরুর এটি 5ম জয়। এই 5 জয়ের 4টি সর্বশেষ 4 ম্যাচে পেয়েছে দলটি। এরপরও অবশ্য 12 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 7ই পড়ে আছে বেঙ্গালুরু। অন্যদিকে সমান ম্যাচে 8ম হারের স্বাদ পেল স্যাম কারনের পাঞ্জাব। 12 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 9 নেমে গেছে দলটি। বেঙ্গালুরুর জয়ের নায়ক বিরাট কোহলি। 0 ও 10 রানে 2 বার জীবন পাওয়া ভারতের সাবেক অধিনায়ক আইপিএল ক্যারিয়ারের 9ম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ফেরেন 92 রানে। তার 47 বলের ইনিংসে ভর করেই টসে হেরে ব্যাটিং পাওয়া বেঙ্গালুরু করে 7 উইকেটে 241 রান। আইপিএলে কোহলিদের এটি 4র্থ সর্বোচ্চ দলীয় স্কোর। 241 রান তাড়া করতে নেমে পাঞ্জাব 17 ওভারে অল আউট হয়ে যান 181 রান। বেঙ্গালুরু 5 ওভারের মধ্যেই হারিয়ে ফেলেছিল অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও উইল জ্যাক্সকে। এরপর রজত পাতিদারকে নিয়ে 76 রানের জুটি গড়েন বিরাট কোহলি। 10ম ওভারের শেষ বলে পাতিদার যখন আউট হলেন, বেঙ্গালুরু স্কোর 119 রানে 3 উইকেট। 23 বলে 3, 4 ও 6 ছক্কায় 55 রান করেছেন পাতিদার। বেঙ্গালুরু সমান তালে রান করেছেন শেষ 10 ওভারে। ইনিংসের দ্বিতীয় ভাগে 4 উইকেটে 122 রান তোলে দলটি। শেষ ভাগে কোহলিকে যোগ্য সঙ্গ দিয়েছেন ক্যামেরন গ্রিন। 4র্থ উইকেটে কোহলি গ্রিন যোগ করেন 92 রান। 18তম ওভারে পেসার অর্শদীপ সিংকে ছক্কা মারতে গিয়ে এক্সট্রা কাভারে রাইলুরুসের হাতে ক্যাচ দেন বিরাট কোহলি। আউট হওয়ার আগে 7টি 4 ও 6টি ছক্কা মেরেছেন আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। আজ সেঞ্চুরি পেয়ে গেলে প্রথম শ্রেণীর লিস্ট এ ও স্বীকৃত টি20 মিলিয়ে সেঞ্চুরি হয়ে যেত বিরাট কোহলির। 4র্থ উইকেটে কোহলির সঙ্গী অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিন 27 বলে করেন 46 রান। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি। রানের পাশাপাশি অসাধারণ একটি স্ট্যাম্পিংয়ে আউট করেন সুশান্ত সিংকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।